গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর সকাল সকাল চলে এসেছি আমাদের ছাদে। বিগত 2-3 দিন টানা বৃষ্টি হওয়ার পরে আজকে একটু রোদ উঠেছে, ওই জন্য চলে এলাম। এইটা আমাদের ছাদ বাগান এখনো কমপ্লিট হয়নি যদিও। এই বর্ষাকালে এত বৃষ্টি হওয়াতে প্রত্যেকটা টবে দেখেছো প্রচণ্ড ঘাস জন্মে গেছে। এগুলো পরিষ্কার করতে হবে, দিয়ে আস্তে আস্তে তৈরি হবে। চেষ্টা করব ছাদ বাগান তৈরি করার। তোমরা সঙ্গে থাকো, দেখো, তোমরাও করো, ভালো লাগবে। ছাদে বাগান করলে কার না ভালো লাগে। আজকে একটু রোদ্দুর উঠেছে, এই জন্য ছাদে চলে এলাম। গাছগুলো কি অবস্থা, টবগুলো দেখেছো? এগুলো পরিষ্কার করে নতুন মাটি দিয়ে তারপরে নতুন ছোট ছোট সুন্দর চারা লাগালে সুন্দর ফুল হবে। এই গাছটা তুলসী গাছ। তুলসী গাছটা ছাদে লাগাবেন তোমরা সবাই, ভালো লাগবে আশা করি। তুলসী গাছ লাগানো খুব ভালো। আচ্ছা, এইটা বাড়ির আশেপাশে সবুজ চারিদিকে। এখন তো সবুজ প্রায় দেখাই যায় না, চারিদিকে ফ্ল্যাট ফ্ল্যাট, কিন্তু আমাদের এদিকেও সবুজ দেখা যায়, কিছুটা হলেও দেখা যায়। এইটা ক্যাকটাস গাছ। ক্যাকটাস গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু মাটিতে ঘাস পুরো জমে গেছে, ওগুলো পরিষ্কার করতে হবে। আচ্ছা, এটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছটাকে নিচে বসো ভাবছি, কিন্তু প্রচণ্ড জঙ্গল হয়ে আছে, ওগুলো পরিষ্কার না করলে কাঁঠাল গাছ হবে না। তোমরাও করবে ছাদে। এই তো পুজোর আগেই সব ছাদের টব থাকলে ওগুলো পরিষ্কার করবে। পুজোর পরে দেখবে ঠান্ডা ঠান্ডা পড়লে অনেকটাই সুন্দর সুন্দর গাছ হবে। এটা আমাদের আম গাছ, আম হয়। এবছর আম হয়েছে অল্প অল্প পরিমাণে। আচ্ছা, এটা আমাদের লেবু গাছ। লেবু হয় এখানে, ভালো লেবু হয়। তোমরাও বাড়িতে লেবু গাছ, আম গাছ যদি জায়গা থাকে, এখন তো জায়গা সব কম হয়ে গেছে, তো লাগানোর চেষ্টা করবে যদি মাটি থাকে, না হলে ছাদে অল্প পরিমাণ লাগাতে পারো। এটা পেয়ারা গাছ। পেয়ারা খুব বড় বড় পেয়ারা হয়, ভালো লাগে খেতে। এখানে একটা পেয়ারা সম্ভবত দেখা যাচ্ছে, এই তো দেখেছো? তোমরাও লাগাবে পেয়ারা গাছ যেগুলো লাগানোর প্রয়োজন যতটা সম্ভব হয়। এখন তো হয়ে ওঠে না, মানুষ চারিদিকে ব্যস্ত থাকে, কর্মকাণ্ডে ব্যস্ত থাকে, সময় হয়ে ওঠে না।